এখন ওই বিকালবেলার মতো আর ভিভানকে এখানে একটুখানি নিচে ছেড়ে দিয়েছি। ভিভান এখন তো খাট থেকে নামা এবং ওঠা দুটোই শিখে গিয়েছে, তাই ওকে এখন আর বেঁধে রাখা যায় না। এই যে রিমোটটাকে ফেলে দৌড়ে পালিয়ে আসলো। ঠিক এরকম করে ঘরের সমস্ত জিনিস ফেলবে আর পালিয়ে যাবে, এই হচ্ছে ওর খেলা। আর বিকালবেলার দিকে আমরা তিনজন রেডি হয়ে গিয়েছি একটুখানি বাজার যাব। আমরা বাজারের যদি কোনো কাজ থেকে থাকে তাহলে আমরা সবসময় তিনজন মিলে যাই, তার কারণ ভিভানেরও ঘোরা হয়ে যায়। আর আমি যেহেতু সারাদিন একা একা বাড়িতেই থাকি, সেই কারণে আমারও খুব ভালো লাগে বাইরে ঘুরতে যেতে। ভিভান এখানে রেডি হয়ে গিয়েছে, এদিকে গৌতমও রেডি হয়ে নিচ্ছে। এখন বাজে বিকাল ওই 4:45 মতন, আর এখন তো 5টা বাজলেই অন্ধকার হয়ে যায় আর সন্ধে লেগে যায়। ভিভান তো এখন অনেকটা বড় হয়ে গিয়েছে না, ও নিজে ওটা মনে করে, তার কারণ টোটোতে গেলে না ও এখন একা একা বসবে, ওকে আর ধরা যায় না। তবে আমরা আর অতটা রিস্ক নিতে চাই না। আর এই তো বাজারে দেখতে দেখতে আমরা পৌঁছেও গিয়েছি। এরপর বাজার থেকে নিয়েছিলাম ভিভানের জন্য কিছু জামা কাপড়, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। নিয়েছি ভিভানের জন্য একটা সোয়েটার, আর এরপর আমি গিয়েছিলাম বেকারিতে কিছু জিনিস নিতে। তারপর সিংহি স্কুলের ওখানে গিয়ে 1 প্লেট মোমো আর একটা গরম গরম ভুট্টা পোড়া নিয়ে নিয়েছিলাম। মোমোটা খেলে যেহেতু পেটটা ভরে যায়, সেই কারণে ভুট্টা পোড়াটা আমি বাড়িতে নিয়েই চলে এসেছিলাম। আর কি এনেছি সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2টো গ্লু স্টিক এনেছি, গ্লু গানটা আনিনি, স্টিকটা এনেছি, এটা দিয়েই কাজ চালিয়ে নেবো। এর সঙ্গে এনেছিলাম একটা ক্রিম রোল, একটা কেক, তার সঙ্গে যেই রুমালটা তোমরা দেখলে না, ওই রুমালটায় আমি ভেবেছিলাম এমব্রয়ডারি সেলাই করব, বলতে ভাবছি আমি ডিজাইনটাও সাজেস্ট করে রেখেছি, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে পুরো বানিয়ে তৈরি করে তারপর সেটা শেয়ার করব। আর ভুট্টা পোড়াটা গরম গরম খেতে কি ভালো লাগছিল, সেটা না খেলে বোঝা যাবে না। শীতের রাতে এরকম নোনতা নোনতা টক টক ভুট্টা পোড়া, আহা কি যে ভালো লাগছিল। আমার তো ভয়েস ওভার দিতে গিয়ে এখনই খেতে ইচ্ছে করছে। আর এর সঙ্গে একটা কাঁচা ভুট্টা এনেছিলাম, সেটার ভিডিও আমি কালকে আপলোড করব, তোমরা দেখে নিও। সেটা দিয়ে বানিয়েছিলাম হচ্ছে আমি চিলি কর্ন, দারুণ হয়েছিল খেতে, তোমরা চাইলে একবার বানাতে পারো।